তো এটা হচ্ছে আমাদের নতুন ফার্নিচার। ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে তোমাদেরকে একটা নতুন ফার্নিচার দেখাবো। তো আমি যেখানে বসে আছি এটার পেছনেই হচ্ছে নতুন ফার্নিচার, একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো বাসায় আজকে মোটামুটি অনেক কিছু গোছাবো, যেমন সেন্টার টেবিলটা একটু লুক চেঞ্জ করবো, ফার্নিচার গুলো একটু ক্লিন করবো। তো কি কি করবো সেগুলো আগে দেখো, তারপর ফার্নিচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আজকে পেইন্টও করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। নতুন ফার্নিচারটা তোমাদেরকে দেখিয়ে দিব, তার আগে চলো একটু কাজ করি, কারণ আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ আমাকে করতে হচ্ছে। আর ফার্নিচারগুলো অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছে না, তো কিছু ফার্নিচার হচ্ছে আমি ক্লিন করে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে এই ড্রয়ারগুলোতে বেসিক্যালি আমার হোম ডেকোর আইটেমগুলো আমি রেখেছি। তো এখন হচ্ছে এখান থেকে একটা ট্রে বের করব, যেটা কিনা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ট্রেটা দিয়ে আজকে হচ্ছে আমি আমার যে সেন্টার টেবিল সেটাকে ডেকোরেট করব। তো ট্রেটা কেমন সেটা তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে ডেকোরেট করব সেটাও তো ডেফিনেটলি দেখিয়ে দিব। তো চলো। তোমরা যারা রেগুলার আমাকে দেখো তারা তো জানোই যে এই রান্নাটা হচ্ছে আমি ঈদের সময় এখানে স্প্রেড করেছিলাম, একটু কালারফুল লুক ক্রিয়েট করার ট্রাই করেছিলাম। তো এটাকে আজকে চেঞ্জ করে নিব, গ্লাসটা আগে উঠিয়ে নিলাম। অ্যান্ড দেন রান্নাটা হয়নি, ময়লা হয়নি, যেটাকে ওয়াশ করতে হবে। তো এটাকে আবার ফোল্ড করে আমি রেখে দিব। তো এখন হচ্ছে আবার নতুন একটা রান্নার আমি স্প্রেড করে দিচ্ছি, যেটা কিনা আমার একদম টেবিলের সাইজের আর হোয়াইট কালার। তো এটাকে হচ্ছে আমি নিচে দিয়ে উপরে গ্লাসটা দিয়ে দিচ্ছি। তারপর গ্লাসটা অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছে না, এটাকে আবার একটু ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে এই যে এই ট্রেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এরকম মেটালিক হ্যান্ডেলের। তো হ্যান্ডেলটা যে দেখো একটু খুলে গেছে, তো এটাকে আমি আবার সেট করে নিব। তো কি বলে, স্ক্রুটা একটু টাইট করে দিচ্ছি, দ্যাটস ইট। তো আমার সেন্টার টেবিল ডেকোরেট করার ক্ষেত্রে অলওয়েজ প্রেফারেন্স পাই হচ্ছে গ্রিন টাইপের কিছু, ডেফিনেটলি একটা লাইভ প্ল্যান্ট। তো এই প্ল্যান্টারটাই আমি ইউজ করছি, এটা হচ্ছে একটা গ্লাস জার আর কি, এটাকে আমি প্ল্যান্টার হিসেবে ইউজ করি। আর পাতাগুলো একটু ধুয়ে নিলাম, তাতে করে আরও বেশি ফ্রেশ লাগবে দেখতে, ক্লিন লাগবে দেখতে। তো জারটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এটার মধ্যে হচ্ছে আমি এই স্নেক প্ল্যান্টটা দিয়ে দিচ্ছি। স্নেক প্ল্যান্ট, আমি যদি ভুল না হয় এটার নাম। তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই হ্যান্ডের যে ডেকোর আইটেম, এটা হচ্ছে লাস্ট ব্লগে আমি কালার করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। এটা ব্ল্যাক ছিল, এটাকে হোয়াইট করেছি। আর হচ্ছে এই বার্ডটা আমি তোমাদের সাথে লাস্ট একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি এটা নতুন কিনেছি। তো এটার কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি ভালো না, আমি এটা তোমাদেরকে একদমই রেকমেন্ড করব না। তো যাই হোক, ওটা দিয়ে ডেকোরেট করলাম। আর ওটার যে বক্সটা সেটা হচ্ছে আমি ড্রয়ারে রেখে দিচ্ছি। অ্যান্ড দেন আগে যেই সেট আপটা আমার সেন্টার টেবিলে ছিল, সেটা হচ্ছে আমি এখন আবার সুন্দর করে প্যাক করে রেখে দিব। নতুন যখন আবার আমি লুক চেঞ্জ করব, তখন হয়তো আবার এগুলোকে বের করব। তো এভাবেই আমার মনে হয় যে ডেকোরেট করলে একটা নতুন নতুন লুক ক্রিয়েট হয়। হ্যাঁ, তোমার জিনিসপত্র একটু বেশি কিনে রাখতে হয়, এটা বটে, বাট এটা মানে ডেফিনেটলি ওয়েস্ট হচ্ছে না তোমার, তাই না? তুমি এটাকে চেঞ্জ করে করে করতে পারছো। তো আমার এটা মনে হয় যে এটা সবার করা উচিত। আর ডেকোরেট করার ক্ষেত্রে সবসময় যে দামি জিনিস দিয়ে ডেকোরেট করতে হবে এটাও কিন্তু ঠিক না। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে প্যাক করে হচ্ছে আমার এই যে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। অ্যান্ড দেন নোটিস করলাম হচ্ছে গিয়ে টিস্যু শেষ। তো আমি আবার আমার টিস্যু বক্সের মধ্যে টিস্যু রিফিল করে দিচ্ছি। আর এই টিস্যু বক্সটাও আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এটা হচ্ছে তোমরা বাংলাদেশে পেয়ে যাবে। খাজানা নামে একটা শপ আছে, ওটাতে তোমরা পেয়ে যাবে। 3,500 টাকার মতো বোধহয় নিবে। তো আমি এটা ইন্ডিয়া থেকে কিনেছিলাম বোধহয় 2,000 রুপি দিয়ে। ফার্নিচার, যেটা কিনা বেশ কিছুদিন হয়েছে আমরা বানিয়েছি, বাট ফাইনালি এটা সেট করা হয়েছে এখানে। এটা হচ্ছে একটা কনসোল টেবিল, যেটা কিনা এই যে উইংসটা আছে, উইংস এর নিচে আমি রাখবো বলে আমি হচ্ছে এটা বানিয়ে এনেছি। তো যশোর থেকে বানানো।
তো ডিটেইলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে যে দুইটা হোল দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আগে যে শেলফ ছিল ওই শেলফটার জন্য এই হোলগুলো আছে, বাট এগুলো আমি পরে ফিক্স করে ফেলবো, এখনই করছি না, কারণ এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস রাখবো, তো এটা দেখা যাবে না, এটা পেছনে পড়ে যাবে, বাট পরে আমি সেট করে দেবো। আমাদের টেবিল, আর এই যে উইংসটা দেখছো, এই টেবিলটা আর উইংসটা হচ্ছে আজকে একসাথে কালার করব। এতদিন ইচ্ছে করে কালার করিনি, একটু র যেই কালার সেটা রাখলাম, তো আজকে ফাইনালি এগুলোকে কালার করব। আর রাস্টিক পেইন্ট বা ডিস্টার্স পেইন্ট যেটাই বলো না কেন সেটাই করবো এগেইন। আর এগুলো আসলে আমার প্ল্যান, ফিউচারে আমি কালার চেঞ্জ করব। ফার্স্টে আমি একটু হোয়াইট বেজের উপর যেতে চাচ্ছি, কারণ ফিউচারে যে কালারটা করব সেটার জন্য তো আমার হোয়াইট বেসটা করা লাগতোই। তো হোয়াইট বেসটা করে কিছুদিন রাখলে আবার যখন চেঞ্জ করব তখন বাসায় একটা ডিফারেন্ট লুক হবে, যেটা কিনা আমার অলওয়েজই প্রেফারেবল একটা বিষয়, যে আমি কালার চেঞ্জ করতে থাকি বা যে কোনো কিছু আমি চেঞ্জ করতে থাকি, তাতে করে বাসায় একটা নিউ নিউ লুক ক্রিয়েট হয়। তো আর কথা না বলে চলো এটা কালার। তো টেবিলটা কালার করার জন্য আমি নিচ্ছি, যেটা দিয়ে অলওয়েজ আমি কালার করি, একটা প্লাস্টিক পেইন্ট নিচ্ছি হোয়াইট কালারের বার্জারের। তো এটা দিয়ে জাস্ট রাফ হ্যান্ডেড আমি টেনে দিব, দ্যাটস ইট। এটার কোনো টেকনিক নেই, যেভাবে তোমার হাত তোমাকে সাপোর্ট করে বা যেভাবে তোমার মন চায় জাস্ট রাফলি ব্রাশ টানতে থাকো, দ্যাটস ইট। আর একটা টিপস যদি দেওয়া লাগে সেটা হচ্ছে কি, এরকম বড় সাইজের একটা ব্রাশ নিয়ে তাহলে তোমার পেইন্ট করতে সুবিধা হবে। ছোট ব্রাশ নিলে সেটার প্যাটার্নটাও অন্যরকম হয়ে যাবে, আবার অনেক টাইম টেকিং বিষয় হবে সেটা। তো এরকম ফ্ল্যাট টাইপের বড় একটা ব্রাশ নিয়ে নিবে, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে যেটা আমি করেছি, এই যে লম্বা যে লেগটা দেখছো, এখানে হচ্ছে আমি ব্রাশটা লম্বাভাবে টেনেছি, আর রাউন্ড যে লেগটা সেটা হচ্ছে আমি রাউন্ডভাবে ব্রাশটা টেনেছি। তো আমি যদি রাউন্ডটার মধ্যে লম্বাভাবে টানতাম তাহলে লম্বা একটা প্যাটার্ন ক্রিয়েট হতো, বাট আমি সেটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম রাউন্ডটার মধ্যে রাউন্ড করে দিতে। আর ফ্লোরে রং ভরলে কোনো প্রবলেম নেই, কারণ এটা যেহেতু এনামেল পেইন্ট না, তো এটা একটা ভেজা কাপড় দিয়ে মোছা দিলেই উঠে যাবে। আর এনামেল পেইন্টটা কিন্তু একটু উঠতে মানে ওঠাতে টাফ হয়, সেটার জন্য আবার তোমার তারপিন ইউজ করা লাগে, নানান ঝামেলা হয় আর কি। তো এটাতে টেনশনের কোনো বিষয় নেই। তারপর হচ্ছে আমি যেটা করব, উইংসটা নিয়ে নিয়েছি, উইংসের মধ্যেও রাফ হ্যান্ডেড আমি হচ্ছে ব্রাশটা টেনে দিব, দ্যাটস ইট। আগে হচ্ছে এটাতে আমি বেসিক্যালি দুইটা কোট করব, একটা হচ্ছে হোয়াইটের কোট করব, হোয়াইটটা একটু শুকিয়ে গেল। আর এটা যেহেতু ওয়াল পেইন্ট, শুকাতে কিন্তু একদমই টাইম লাগে না, এনামেল পেইন্টটা শুকাতে অনেক টাইম লাগে, বাট এটা হচ্ছে প্লাস্টিক পেইন্টটা শুকাতে একদমই টাইম লাগে না, কয়েক মিনিটের মধ্যে জাস্ট এটা শুকিয়ে যায়। তো আমি এটা ব্রাশ টেনে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ওয়ালেও হ্যাং করে দিব, তোমাদেরকে সেটা দেখিয়ে দিব।
এখন হচ্ছে তোমরা যদি কালারটা একটু নোটিস করো, আমি কিন্তু অন্য একটা কালার নিয়েছি। আমি হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালার নিয়েছি। এটাও প্লাস্টিক পেইন্ট, ওয়াল পেইন্ট। তো এটা একটু উপর দিয়ে দিচ্ছি যাতে করে একটু হাইলাইটেড হয় বিষয়টা, কারণ আমার ওয়ালটাও যেহেতু অফ হোয়াইটের মধ্যে আছে, হোয়াইট দিলে খুব একটা বেশি বিষয়টা প্রমিনেন্ট হবে না। দ্যাটস ওয়াই আমি একটু হালকা করে রাফ হ্যান্ডেডলি সি গ্রিন কালারটা স্প্রেড করে দিলাম। অ্যান্ড দেন এটা বললাম একটু আগেই যে শুকাতে বেশিক্ষণ লাগে না, কয়েক মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে। তো এটা আবার হচ্ছে আমি ওয়ালে হ্যাং করে দিচ্ছি। তো আমার তো ড্রিল করা আছেই, কারণ এটা আগেই হ্যাং করা ছিল, তো ওখানেই আমি হচ্ছে হ্যাং করে দিচ্ছি। তো এর মাঝখানে আবার লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু চিল করছি, একটু কোক খাচ্ছি, সেই সাথে হচ্ছে একটু টিভি দেখছি। আর এখন হচ্ছে আবার কাজে ব্যাক করলাম। আমি একটা রানার নিয়ে নিয়েছি, রানারটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই রানারটা অনেক বড়, এটাকে আমি কেটে 2 ভাগ করেছি, তো মানে 2টা রানার করেছি। অ্যান্ড দেন এটাকে একটু প্রেস করে নিচ্ছি। আজকে এটা আমি ফার্স্ট টাইম হচ্ছে স্প্রেড করব। তো যেই টেবিলটা কালার করলাম ওই টেবিলের উপর এটা স্প্রেড করব, আর সেই সাথে একটু ডেকোরেটও করে নেব। তারপর হচ্ছে ফ্লাওয়ার ভাস, এটা আগে এখানে রেখেছিলাম, তো আমি এটা এখানেই রাখবো, কারণ এখানের জন্য এটা কিনেছি আমি। আর এটা আমার খুবই পছন্দের একটা ফ্লাওয়ার ভাস, এটা ইন্ডিয়া থেকে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এই ফ্লাওয়ারগুলো আমি এটা সাথে ম্যাচিং করে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো একদম সাইজটা না প্রপার হয়েছে, মানে ফ্লাওয়ার ভাসটার সাথে ফ্লাওয়ারগুলো একদম প্রপার সাইজ হয়েছে। আর এই যে ফ্রেমটা দেখছো, এটা হচ্ছে আমি কয়েন দিয়ে বানিয়েছি, এটা শেয়ার করা আছে, তোমরা চাইলে আমার প্লেলিস্টটা চেক করতে পারো। তারপর যে বার্ড দিয়ে দিচ্ছি, বার্ডটাও গেইন আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। তারপর যে লিফের যেই ডেকোর আইটেম, এগুলো হচ্ছে আমি চায়না থেকে এনেছিলাম। তো ওয়াটার ফাউন্টেনটা একটু বের করতে হচ্ছে, কারণ এটার যেই মোটরটা ভেতরে দেওয়া আছে ওটার পাইপটা খুলে গেছে, তো এটাকে আবার সেট করবো। এখন একটা মুশকিল হলো, সেটা হচ্ছে এটা আবার মাথা উঁচু, তো টেবিলটা মাত্র সেট করলাম আমি, এখন বের করতে তো আবার মুশকিল হয়ে গেল। তো যাই হোক, সামহাও বের করে নিয়েছি। এখন হচ্ছে মোটরটাকে পাইপের সাথে সেট করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি কি বলে, এই টেপটার নাম আমার ঠিক মনে নেই, আমাদের ওয়াশরুমের ফসেটের সাথে যেই টেপটা ইউজ করে, বেসিক্যালি প্লাম্বাররা যেই টেপটা ইউজ করে এটা হচ্ছে সেটা। তো কেউ নাম জানলে আমাকে কমেন্টে জানিও। তো এখন ওটা আমার বাসায় ছিল, কারণ আমার বাসায় যখন কাজ হয়েছে তখন এগুলো অনেক কেনা লেগেছিল, ওগুলোই ছিল, আমি ইউজ করে ফেলছি আর কি। তো এটা হচ্ছে পানিতে থাকলেও আই গেস কোনো প্রবলেম হবে না। এখন দেখা যাক আমার ওয়াটার ফাউন্টেন কাজ করে কিনা, দেখা যাক কি হয়। এই যে পানি চলে এসেছে। তো ফাইনালি আমি এটাকে সেট করতে পেরেছি। আর এই টুকটাক কাজগুলো কিন্তু জানা থাকা উচিত। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. লিভিং রুম তো সেট করে ফেলেছি, এখন হচ্ছে এই পোর্শনটা আমার সেট করা বাকি, লাইক কিচেন, ডাইনিং এরিয়া, এগুলো সেট করা বাকি। তো কালারগুলো বেসিক্যালি আমার এই বেসিনের নিচে যেই ক্যাবিনেটটা ওখানেই আমি রাখি। অ্যান্ড দেন কিচেনটা চলো একটু টাইডি করে নিই। কিচেনটা সকাল থেকে আমি টাইম দিতে পারিনি, তো এখন হচ্ছে গুছিয়ে নিয়েছি। সেই সাথে ডিশ ওয়াশ করা বাকি, সেই সাথে হচ্ছে পানি ভরলাম, নানান কাজ একটা বাসায়, আল্লাহ, তার উপর আবার মেড নেই। তো যাই হোক, একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু মানে কাজ করতে করি না, অলসতা করি না। আগে আমি প্রচণ্ড অলস ছিলাম, বাট এখন আমার একটা জিনিস যেটা কারেকশন করা বাকি, সেটা হচ্ছে আমি একদমই আর্লি বার্ড না, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়।
আর আমার ঘুমাতেই লেট হয়, লাইক আমার ঘুমাতে 3টা বেজে যায়। তো আমি যদি আবার তাড়াতাড়ি উঠে যাই আমার মাথা ব্যথা করে, আমার ঘুমটা যদি প্রপারলি না হয় আর কি। তো দ্যাটস ওয়াই আর কি অতটা চাপ নেই না। আর যখন আমার হাজব্যান্ডের শুটিং থাকে তখন যত ভোরই হোক না কেন আমার কিন্তু উঠতে হয়, আমি ওকে ব্রেকফাস্ট না করিয়ে যেতে দেই না। তো যাই হোক, কিসমিস বের করলাম ফ্রিজ থেকে, এখন এটা বসে খাই, একটু রিল্যাক্স করি। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, আই লাভ ইউ লট।